সেজন্য আমি এখন দৌড় দেবো, বাড়ি চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল সকাল চলে যাচ্ছে আমাদের কচুর খেতে, যেখানে অনেকদিন সময় দিতে পারিনি। ওখানে পুরো অবস্থাটাই একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এত পরিমাণ আগাছা হয়েছে যা মানে বলার মতো না, প্রচুর পরিমাণ আগাছা হয়েছে। তো আজ চিন্তা করলাম আমাদের ওই কচুর ক্ষেতটাই সুন্দরভাবে নিড়ানি দিয়ে পরিষ্কার করে কিছু সার দেওয়া লাগবে। তো সেজন্য সেদিকেই ধাবিত হচ্ছি। এই পার্টগুলো সেদিন মানে এই পাঠের ভিতরেই সময় দিতে দিতে মানে যে পার্টগুলো এগুলো তো আসলে এখন যে টানার সময় ছিল, তো টানা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এখন আমাদের যে এই ছোটোখাটো কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। সকালে খামারের কাজগুলো শেষ করে এসে এরপর আবার ওই ছাগলের জন্য যে ঘরটা মানে বানাচ্ছি, তো সেইখানে ওই সিঁড়ি এবং আর একটা হুক লাগাতে বাকি আছে, আর দরজা সরি, এগুলো হয়ে গেলেই আলহামদুলিল্লাহ এবারের মতো আর কি আমাদের ছাগলের ঘর কমপ্লিট। এরপরে চিন্তা আছে ইনশাল্লাহ পরবর্তীতে একটা মুরগির খামার করার। আমার পাঠ, হ্যাঁ ওই কোনা অব্দি এই আছে আমাদের কচু খাত। দেখেন অবস্থা, মানে আসলে বলার মতো না, একেবারে অবস্থা বেগতিক। এখন চিন্তা করলাম আজকেই যদিও এই যে শিশিরই মানে ভিজে যেতে হবে না, তারপরেও কিছু করার নেই, কারণ বর্তমান রোদ মানে দুপুরের দিকে অনেক প্রচন্ড পরিমাণ রোদ মানে রোদ হচ্ছে। তো সেজন্য আর সকাল সকালই আর কি কাজ শেষ করে আবার এই ছাগলের খামারে কিছু সময় কাজ করতে হবে। এই কচু গাছের মানে গোড়ায় দিয়ে এই অনেকদিন ধরে যত্ন না করার ফলে যা হয় আর কি, একবারে যে অনেকগুলো কচু গাছ আছে, তো এতগুলো তো রাখা যাবে না। তো সেজন্য এই আমাদের যে এক্সট্রা কচু গাছ সেটাই আমি কেটে ফেলছি। এই একটা তো ভালো কি করা যাবে, কাটতেও মায়া করতেছে, বড় হয়ে গেছে গাছ, কিছু করার নাই। হ্যাঁ, এই কচু গাছের একটু এই যে মানে উপরের থেকে কাটলে মানে ওই মাথি থেকে একটু উপরে কাটলে হয় কি, এই যে যে এখান থেকে অনেকগুলো চোখ থাকে মানে লতি আসার জন্য, সেই লতিগুলো বের হয়ে যায়। এই যে লতিটা এটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য এই প্রচুর গাছ যদি আপনারা কাটেন বা কাটার প্রয়োজন হয়, এই একটু একটু উপর থেকে কাটতে হবে, এই মাছের থেকে একটু উপরে। আর এই সামান্য ওই যে চোখগুলো এগুলো থাকবে, তাহলে হবে কি ওইখান থেকে আবার পুনরায় লতি বের হবে। আর প্রচুর জমি রাখতে হয় সমাজ পরিষ্কার, কিন্তু আমি সেটা পারি নাই। তো ধরুন লতিও ভালো একটা হয়নি এখন। প্রথম অবস্থায় কিছু পাইছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আর যত্নের মানে যত্নের কমতির কারণে সেটা আর সম্ভব হয়নি। পৃথিবীতে সব পোকাই যে ক্ষতিকর নয় সেটা বোঝা যায় এই পোকাটাকে দেখে। ছবিতে যে পোকাটাকে দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই একটা উপকারী পোকা। এতে তেমন কোনো ক্ষতি করে না বললেই চলে। হ্যাঁ, এই পোকাটা এই দেখতে অনেক বড় ছোট মনে হলেও যে এটা মনে হতে পারে যে এ মানে খেয়েটে একেবারে, কিন্তু না। এটা হচ্ছে এই আমাদের জমিতে যে আগাছা হয় ঘেঁচু বা এই ঘেঁচু জাতীয় ওই কচুর মতো এগুলো হচ্ছে ছোট ছোট হয়। তো সেই ঘেঁচুগুলো অনেকটা জায়গা একেবারে জুড়ে ফেলে। তো এই পোকাগুলো কি করে, ওই ঘেঁচুগুলো একেবারে সুন্দরভাবে খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পোকা মানে এতটা মোটা। আমি ছোট যখন ছোট ছিলাম ছোটবেলায় ওই পোকাগুলো দেখে আমি ভয় করতো। তো আব্বু বলতো এই পোকাগুলো আসলে ক্ষতিকর নেই, মারার দরকার নেই, বা এই এগুলো হচ্ছে ঘেঁচু তারপর ওই জাতীয় যে উদ্ভিদগুলো ওগুলো খেয়ে ফেলে। তো এই কথার দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আমরা তো মানে এই কীটনাশক প্রয়োগ করে যে যেগুলো নিষিদ্ধ কীটনাশক, সরকারিভাবে নিষিদ্ধ, যে এতে সকল পোকা নিধন হয়ে যায়। যেমন এই যে এই পোকা ব্যাং, এগুলো সব একবারে নিধন হয়ে যায় এমন টাইপের ওষুধ বাজারে আছে। তো আমাদের এতটুকু একটু বিবেচনা করে ওষুধ দেওয়া উচিত, যে যাতে জীব বৈচিত্র্য ভারসাম্য রক্ষা পায়, বা এটা এই ওষুধের ফলে বা এই ওষুধের কারণে এর উপর একটা প্রভাব না পড়ে, সেজন্য আমাদের খেয়াল রাখা উচিত। আলহামদুলিল্লাহ
আজকে শেষ হলো আমাদের কচু গাছের যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। দেখেন কি অবস্থা, আমার তো অবস্থা একবার কাহিল, একবার শরীর চুলকাচ্ছে, কারণ এই কচুগুলো অনেকটা পচে গেছে এগুলো। আমি এই বড় যে টাইপের কচুগুলো এগুলো উঠাই ফেলছি। তো এখন বাসায় ফেরবো ইনশাল্লাহ। এতটুকু জায়গা পরিষ্কার করতে পারছি, ওই যে পাশের থেকে এই পাশ অব্দি প্রচুর পরিমাণ আগাছা, প্রচুর পরিমাণ আগাছা, তা আসলে বলে বোঝাতে পারবো না। এই কচুগুলো যেগুলো পুরান ছিল সেগুলো উঠাতে গেছে, এখন অনেক জমি পড়ে রয়েছে পরিষ্কার করতে। আল্লাহ, কচু একটা পচা পাচ্ছে পাত্তারে কেমন একটা সাপের মতো মনে হলো। যাই হোক, লতিও আছে বুঝছেন, লতিও আছে এই যে, কিন্তু এই পরিষ্কার করার না করার ফলে সেইভাবে আমরা দেখাও যাচ্ছে না, আর আমরা লতি আহরণও করতে পারছি না। যাওয়ার আগে সামান্য আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে আমাদের যে এই আগাছাগুলো আর এই কচুগুলো উঠাইছি, এগুলো ওই পাড়ে উঠাতে হবে। তো সেজন্য আমি শুরু করে দিই আমার এই কার্যক্রম। এদের ভিতরে কিছু ভালো ভালো ঘাস আছে, কিন্তু সমস্যা আছে এই ঘাস বাঁচার আমার এতটা সময় নেই যে এই বেঁচে নিয়ে যাবো, সেজন্য সময় নেই। যাদের চোখের ভয় আছে তারা এখানে আসতে যাবে না, প্রচুর পরিমাণ, মানে যদিও আমি চোখ পাইনি তবে থাকতে পারে, গাছগুলো খাইতে পারে গরুতে। হ্যাঁ, এই জন্য নিয়ে যাবো কিছু সামান্য, সব তো নেওয়া সম্ভব না। একটা বিষয়, যাদের চারা লাগবে বা লাগতে পারে, যদিও হ্যাঁ এখনো লাগানো যায়, তো যাদের চারা লাগবে তারা ইনবক্স করতে পারেন, বা মানে যদি প্রয়োজন হয় অনেক সুলভ মূল্যে চারা বিক্রি করবো ইনশাল্লাহ। এখানে অনেক ভালো ভালো চারা আছে, এই যে চারাগুলো মানে একেবারে সুষ্ঠু সম্পূর্ণ চারা, যেগুলো কিছুদিনের ভিতরে লতি এখন বেরোচ্ছে, লাগানোর পর আরও বেরোবে আর কি, আশা করা যায়। হ্যাঁ, মোটা মোটা চারা, ছোটো চারাগুলো ফেলে দেবো, এই মোটাগুলো যদি কারো লাগে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণ লতি আসে, যদিও এই যে এখানে দেখাতে পারছি না, এখানে আগাছা আর এখানে পরিষ্কার না রাখার ধরুন অনেকটা দমে গেছে। এখন সমস্যা আছে কি, কচুর জমিতে আসবেন আর চুলকাবে না, বিষয়টা তেমন না। আমি আসছি এখন প্রচুর পরিমাণ চুলকাচ্ছে, তো সেজন্য আমি এখন দৌড় দেবো, বাড়ি চলে যাবো। এখন এত পরিমাণ যে চুলকাচ্ছে তা আসলে বলার বাইরে, শরীরে এখান থেকে ওখান থেকে অবস্থা খারাপ। এখন আবার কিছু ঘাস খেলাম, সেগুলো নিয়ে যাওয়া লাগবে। আবার এখান থেকে প্রচুর পরিমাণ পাট, পারবো কিনা বুঝতে পারছিস না, প্রচুর পরিমাণ। এই যে আমার পাট ওটার মতো আলহামদুলিল্লাহ অনেকটা উঁচা হয়ে গেছে, প্রায় কাটার মতো হয়ে গেছে। এই তো বেরিয়ে গেছি, খালি খালি কষ্ট করে আনলাম, এই যে একটা তো খাচ্ছে না, সামান্য পরিমাণ খাচ্ছে, খালি খালি এত কষ্ট করে আনা। যাই হোক, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।